দর্শক, কি হলো? কি দেখছি? আজ দিল্লি যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়াও অনিশ্চিত। কি হলো? এই তো কত কি শুনছিলাম। আজকে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সন্ধ্যার মধ্যে দিল্লিতে পৌঁছে যাবেন, সেখানে একগুচ্ছ প্রোগ্রাম, সাংবাদিক বৈঠক হবে, নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন, সংসদ ভবনে যাবেন, শরিকদের সঙ্গে সাক্ষাৎ করবেন। আবার শুনছিলাম প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করবেন, তার সময় চাওয়া হয়েছে। তো কি হলো? দিল্লি যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, আজ যাচ্ছেন না তো কালকে যাবেন নাকি? শনিবারে নীতি আয়োগের বৈঠক রয়েছে, তো কালকে যাবেন নাকি পুরো যাওয়াটাই বাতিল? আর কেনই বা এইরকম সিদ্ধান্ত নিলেন? এত কথা, এত আলোচনা, এত চর্চা হচ্ছিল, একেবারে বিরাট যেন কিছু করতে যাচ্ছেন দিল্লিতে। মিডিয়াতে একেবারে হইচই চলছিল, দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, দিদি যাচ্ছেন দিল্লি, দিদি যাচ্ছেন দিল্লি। হঠাৎ করে সব বাতিল কেন? আবার কেউ কেউ বলছিলেন যে মনে হচ্ছে মালদার আম নিয়ে যাচ্ছেন, প্রধানমন্ত্রীকে দেবেন, দিয়ে কিছু হয়তো বলবেন, কিছু হয়তো আবদার করবেন, এটাও কেউ কেউ বলছিলেন। তো কি হলো? সব কেন ঘেটে ঘ হয়ে গেল? বাতিল কেন করে দিলেন? আজকে বৃহস্পতিবার, শনিবারে নীতি আয়োগের বৈঠক, মোটামুটি 3-4 দিনের একটা প্রোগ্রাম ছিল। তো ওয়েদার তো ভালোই আছে, এই তো নয় যে ওয়েদার খারাপ, ফ্লাইট যাবে না। দিল্লির ফ্লাইট, ও তো মানে ভালো রাস্তা। তো হঠাৎ করে বাতিলটা কেন হয়ে গেল? বাতিলটা কেন করে দিলেন? আজকে বাদ দিয়ে কালকে যাবেন তেমনও খবর কিন্তু পাচ্ছি না, যে আজকে যেতে পারছেন না কালকে যাবেন, সেটাও কিছু পাচ্ছি না, মানে খবর নেই। মোটামুটি যেটা অনেকে বলছেন, হয়তো যাবেনই না। তো যদি পুরোটাই বাতিল করে দেন এবং নীতি আয়োগের বৈঠকেও যদি যোগটা না দেন শনিবার, তো কি হলো তাহলে? ব্যাপারটা কি? এ তো একটা বিরাট রহস্যের হয়ে গেল, বিরাট প্রশ্নের হয়ে গেল, যে দিদিমণি এত মানে যাচ্ছেন বলে এত খবর হলো, হঠাৎ করে বাতিল। দর্শক বলবেন আপনাদের যা বলার। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। তাহলে কি প্রধানমন্ত্রী কি সময় দেননি? ওই যে সময় চাওয়া হয়েছিল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার একান্তে, তাহলে কি প্রধানমন্ত্রী সময় দেননি, সেই জন্য যাওয়াটা বেকার, সেই জন্যই বাতিল? মানে বাকি যে সমস্ত প্রোগ্রাম ছিল, নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়া, সংসদ ভবনে যাওয়া, শরিকদের সঙ্গে বৈঠক বা সাংবাদিক সম্মেলন, ওগুলো কি আদৌ আসল ব্যাপার ছিল, নাকি আসল ব্যাপারটা ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ? আর যেহেতু সেটা হয়নি, সেই জন্য কি সবটা বাতিল করে দিলেন? নাকি আরেকটা যেটা চর্চা হচ্ছে, ওই যে নীতি আয়োগের যে বৈঠক, সেখানে কংগ্রেস শাসিত যেসব রাজ্য, সেসব রাজ্যের মুখ্যমন্ত্রীরা অংশগ্রহণ করবেন না বলে দিয়েছেন। এমনকি তামিলনাড়ুর যিনি মুখ্যমন্ত্রী ডিএমকে, তিনিও থাকবেন না বলে দিয়েছেন। তো সেটা নিয়ে প্রশ্ন উঠছিল যে যখন আমরা ইন্ডিজোট একসঙ্গে আছি এবং ইন্ডিজোটের অন্যান্য শরিকরা যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে আমাদের মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে যাবেন না, বাজেট নিয়ে একটা প্রতিবাদ আর কি ব্যাপার, তো সেখানে শরিকেরই একটা অংশ তৃণমূল কংগ্রেস, তাদের যে মুখ্যমন্ত্রী যিনি, তো তিনি কেন যোগটা দেবেন? এই নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছিল, যে তাহলে কি ইন্ডির মধ্যে একটা ফাটল তৈরি করার চেষ্টা হচ্ছে, বা ইন্ডির যে একটা নীতি একসঙ্গে থাকার, সেটা কি মেনে চলছে তৃণমূল কংগ্রেস? কেউ আমরা যাব না বলছি, আর মুখ্যমন্ত্রী চলে যাবেন। এই প্রশ্ন জোরালো হতেই কি পিছিয়ে যাচ্ছেন? মানে পিছিয়ে যাওয়ার আমি কতগুলো কারণ ব্যাখ্যা করছি। যে নীতি আয়োগের বৈঠকে যেহেতু যোগ দিলে প্রশ্ন তৈরি হবে, সুতরাং তাহলে এখন আর যাব না, পরে যাব, এটা কারণ। আর এটাও ভাবতে হচ্ছে যে যদি এই কারণে এখন পিছিয়ে যাওয়ার ব্যাপার থাকে, নীতি আয়োগের বৈঠকে কংগ্রেস শাসিত রাজ্য বা অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা যাবেন না বলে এই খবর কিন্তু আগেই হয়ে গেছিল। তাহলে আজকে কেন জানা যাচ্ছে যে এই মুহূর্তে যে উনি সফর বাতিল করেছেন? তাহলে তো গতকালকেই তো এটা অন্ততপক্ষে গতকাল পরিষ্কার হয়ে যেতে পারত। তো আজকে হঠাৎ এত ভাবতে হয়েছে নাকি? খুব ভাবতে হয়েছে, খুব আলোচনা চর্চার মধ্যে থাকতে হয়েছে, বা অবস্থা বেগতিক দেখছেন যে যদি যায় তাহলে
একঘরে হয়ে যাব, এমনিতেই তো আমাদের খুব একটা পাত্তা দেয় না কেউ, তো আরো একঘরে হয়ে যাব, আমাদেরকে হয়তো ছেটেই দিতে পারে মানে শরিকের অন্য অংশ, তাহলে না ঘর কা না ঘাটকা হয়ে যাব, ডিরেক্টলি মোদির সঙ্গে তো মিশতে পারবো না। তো মানে এই ভাবনা থেকে কি খানিকটা পিছিয়ে যাওয়া, তো পিছিয়ে যাওয়ার অনেকগুলো কারণ দর্শক ভাবাচ্ছে আর কি। আর উনার ভাব বিরাট। ইন্ডি জোট, যে জোটের প্রধান দল হচ্ছে কংগ্রেস, 99 এমপি, কিন্তু ওনারা এমন মাতব্বরি করেন যেন ওনারাই 1 নম্বর পার্টি মানে ইন্ডি জোটের মধ্যে। এবার হয়তো ভাবনা ছিল যে দিল্লিতে যাব, সংসদ ভবনে যাব, বিভিন্ন শরিকদের সঙ্গে কথা বলবো, এই বলবো সেই বলবো। তো যে শরিক দলগুলোর মানে সিদ্ধান্ত যে আমাদের মুখ্যমন্ত্রীকে নীতি আয়োগের বৈঠকে পাঠাবো না, তো সেই শরিক দলের নেতারা কি করে ওনাকে পাত্তা দেবেন বৈঠকে? ফলে সেটাও কি বুঝতে পেরেছেন যে যাবো বটে, কিন্তু কিছুই তো মনে হচ্ছে হবে না, নীতি আয়োগের বৈঠকে হয়তো যোগ দেব, কিন্তু আমাকে আরো দেখে দিতে সুবিধা হবে, আর আমি যে আরো একটু ওখানে ফুরফুর করব শরিক দলগুলোর সঙ্গে, সেটাও করতে পারবো না, কারণ অন্যরা তো আসবেন না, কারণ আমি ওদের নীতির বাইরে গিয়ে নীতি আয়োগে যোগ দিচ্ছি। আর তৃতীয়ত, যদি প্রধানমন্ত্রী সময়টা দিতেন, না হয় সেটাও একটা পারপাস সলভ হতো। কিছুই যখন হবে না, তাহলে ফালতু নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়ে কি বাক করব। আর আমার দর্শক কোথাও মনে হচ্ছে নীতি আয়োগের যে বৈঠকে যোগ দেওয়া, নীতি আয়োগের বৈঠকে এর আগেও কিন্তু উনি যোগ দেননি, নীতি আয়োগের মানে আগেও কিন্তু বৈঠকে উনি যোগ দেন, কিন্তু হঠাৎ করে এই নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার যে ব্যাপারটা, মানে এটা অ্যাকচুয়ালি মুখ্য ব্যাপার ছিল না। আমার মনে হচ্ছে এটা কোনো মুখ্য ব্যাপার ছিল না, ওইটা উপলক্ষ ছিল, কিন্তু লক্ষ্য ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে মিট করা। এখন ডিরেক্টলি প্রধানমন্ত্রীর সঙ্গে মিট করতে যাচ্ছি বললে আবার শরিকরা হয়তো আরো একটু চেপে ধরতে পারে, চলো নীতি আয়োগটাকে বাইপাস করে যদি একটা রাস্তা বার করে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ঢুকে পড়া যায়। তো আমার মনে হচ্ছে এটা মেন উদ্দেশ্য ছিল। এখন যেহেতু পিএম এর সঙ্গে সাক্ষাতের সময় তো আমার তো কাছে কোনো খবর নেই প্রধানমন্ত্রী সময় দিয়েছেন বলে, ফলে সেই জন্য সবকিছুকে বানচাল করে দিয়ে ঘরে চুপচাপ কালীঘাটে বসে পড়া কিনা, বা এই রাজ্যে থেকে যাওয়া কিনা বুঝতে পারছি না। এটুকু পরিষ্কার যে যেটা চেয়েছিলেন সেটা হচ্ছে না, যে নীতি আয়োগের বৈঠকে যাব, প্রধানমন্ত্রীর সঙ্গে যদি সাক্ষাৎ হয় তো একটু মনের কথা বলবো, একটু দুঃখের কথাও যদি সুযোগ পাই বলবো, একটু আবদারও করতে পারি, যা করছেন ওদিকটা একটু দেখে দিন। মানে এই আবদারের জায়গাটা যেহেতু হচ্ছে না, আমার মনে হচ্ছে সেই জন্যে বাতিল করে দিয়েছেন। এটা আমার কোথাও মনে হচ্ছে, এবার আমার মনে হওয়াটাই সত্য নাও হতে পারে, সেটা আপনারা বলবেন। তো সেই জন্যই হয়তো বসে পড়েছেন, যাবো ভেবেছিলেন, বসে পড়েছেন। এটাও ভাবতে হচ্ছে যে মুখ্যমন্ত্রীর সফরকে এইভাবে বাতিল করতে হচ্ছে। 4 দিনের সফর, তাদের পার্লামেন্টের যারা মেম্বার রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবেন, সেশন হলে মাঝে মধ্যে যান উনি, তো বৈঠক করবেন, সব বেকার। মানে বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেসটা দিল্লিতে কতটা একঘরে। আর উনি ওনার অন্যভাবে কিছু একটা হয়তো ওনার উদ্দেশ্য পূরণের ব্যাপার আছে, বাঁচার চেষ্টা, সেটা অন্যভাবে করার চেষ্টা করছেন, কিন্তু সেটাও যে হচ্ছে না এটা পরিষ্কার। মরিয়ার চেষ্টা করছেন, চেষ্টা করে যাচ্ছেন, চেষ্টা করেই হয়তো এতটা এখনো ফ্রি আছেন, বা ওনার পরিবারের যাদেরকে ধরবো বলে অবস্থাতে এসে যায় এখনো ধরা পড়েন না, চেষ্টা উনি করে যাচ্ছেন। হয়তো এটাও একটা আরেকটা চেষ্টা ছিল আমার কোথাও মনে হচ্ছে, ওই নীতি আয়োগের ওইসব নিয়ে চর্চার জন্য যাওয়া আমার মনে হয় না ওটা কোনো উদ্দেশ্য ছিল, ওটা অ্যাকচুয়াল লক্ষ্য ছিল আমার কোনো মনে হয়, ওটা উপলক্ষ্য ছিল, যাই ওটাকে বেশ করে যায়। কি আলোচনা হবে, কি বলবেন, কি বলেন সেটা আমরা জানি। আর এত নীতি আয়োগের বৈঠকে এসব গিয়ে কি বলা, আপনারা বলছেন যে দিল্লিতে আমাদের কিছু দরকার নেই, আবার নীতি আয়োগের বৈঠকে গিয়ে কি করবেন? দিল্লির কোনো দরকার নেই, এই নেই সেই নেই। ফেডারেল সিস্টেমে তো যাওয়া উচিত, সমস্ত মুখ্যমন্ত্রীদের যাওয়া উচিত, যদি সত্যি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মেনে চলার চেষ্টা হয়, তাহলে এগুলো কিন্তু যাওয়া উচিত, সমস্ত কেন্দ্রীয় বৈঠক ইত্যাদিগুলোকে অ্যাটেন্ড করা উচিত। কিন্তু আপনারা তো পাত্তা দেন না, হঠাৎ করে সুরসুর করে ওখানে যাবেন বলে আবার এখন যে বলছেন যাবো না, তাহলে যাবেনই বা কেন ভেবেছিলেন? গেলে কি লাভ হতো? এখন যে যাচ্ছেন না, তাহলে কি বা আপনাদের লস? তাহলে যাওয়ার কথা ভেবেছিলেন কেন? সেটাই প্রশ্ন, যে আসলে কি নীতি আয়োগ নাকি অন্য কিছু? দর্শক বলবেন আপনাদের যদি কিছু মনে হয়, অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।